আবু তালহা ভাই, ভাইয়ের জি। পরিচয়টা একটু জানতে চাচ্ছিলাম। আপনি তো ফাঁকা থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়ের বাসা কোথায়? জি জি, আমার বাসা হচ্ছে আপনার ঢাকা যাত্রাবাড়ি থেকে। মাশাআল্লাহ। তা আমি আবার ওই যে ভাই কি ওই যে প্রায় জি বলেন শুন। ভাই কি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের নাকি? মাদ্রাসায় আমি আসলে জি জি পড়া হয়েছিল, এখন জেনারেল পড়াশোনা করতেছি আর কি। মাদ্রাসায় কোথায় পড়ছেন? কোন মাদ্রাসায়? যাত্রাবাড়িতে সব বড় বড় মাদ্রাসা আহ, আছে। জি ভাইজান, আমার শুরুটা হয়েছিল আপনার কওমি মাদ্রাসা দিয়ে। ঠিক আছে, মানে আমি কওমি মাদ্রাসার ওখানে পড়াশোনা করছিলাম কিছুদিন, তারপরে জেনারেল আশা পড়ছি আর কি। এখন কি পড়ছেন নাকি জেনারেলে? জি জি, এখনো পড়াশোনা চালু। মাশাআল্লাহ। তালহা ভাই কেমন আছেন? জি হ্যালো। আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি কিন্তু খুব পরিচিত মানুষ আমার, হ্যাঁ, হ্যাঁ। রৌনক ভাই। জি, আপনার ভিডিওগুলো প্রায় সময় দেখা হয়, মাশাআল্লাহ খুব চমৎকার আলোচনা করেন। আল্লাহ তাআলা কবুল করুক আপনাকে। জি, আমিন। তো আমাদের এই ক্লাসগুলো আমাদের প্রায় ১৬টা ক্লাস হলো। রমজানের ১ তারিখ থেকেই আমরা আসলে কন্টিনিউ করছি। আর এটা আসলে মানে প্রত্যেকটা মানুষের জানা দরকার এগুলো। এইজন্য আরকি এই কোর্সটা চালু করা। হুম, এইজন্যই। তো কিছু জি জি, বলার থাকলে বলতে পারেন আপনি এই বিষয়ে বা অন্যান্য বিষয়ে বলতেও পারেন, সমস্যা নাই। অন্য বিষয়ে বলতে চাচ্ছিলাম, আমি খেয়াল করছি আপনার অনলাইনে আলোচনা, আর আপনি বিভিন্ন গ্রুপের ভিতরেও দেখি আপনার তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে কাজ করেন। আবার আমি ব্যক্তিগতভাবে আপনাকে মেসেজ করছিলাম যে আপনি তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে কাজ করতেছেন তো, এখন এই লাইনে যেহেতু আপনি আমার আগে আছেন, আর আমি এই লাইনটা শুরু করতে চাচ্ছি, বুঝছেন? অলরেডি অনেক কিছু কেনা হয়ে গেছে আপনার, বাইবেল, জি। তারপর আবার হিন্দুদের কিছু ধর্মগ্রন্থ কেনা হয়ে গেছে মোটামুটি। আরো কিন্তু কিছু কেনার বাকি আছে। তো এখন শুরুটা কিভাবে করব, বা একটু যদি পরামর্শ দিতেন। এখন এটা শুরু করার জন্য তো আপনার নির্দিষ্ট কোনো সিলেবাস দেওয়াও সম্ভব না, হ্যাঁ? কারণ এগুলা ব্যাপক বিষয়। অনেক বড় একটা মানে কি বলবো সিলেবাস। হ্যাঁ? তো এই ক্ষেত্রে আপনি জি, জি। হচ্ছে আমি যেটা করেছিলাম সেটা বলি। আমি নিজের কথা বলি। আমার তো হুম, কোনো বই কেনাও হয়নি তেমন। খালি বাইবেলের একটা আছে কিতাবুল মুকাদ্দাস যেটা। হ্যাঁ? এটাও যদিও মানে ওরা মানে খ্রিস্টানদেরই তৈরি মানে করা। আমার বেশিরভাগ সবগুলোই পিডিএফ যতগুলো আছে অলরেডি। জি, তো আমি হচ্ছে যে কাজটা করতাম যে ডক্টর জাকির নায়েক স্যারের যে লেকচার গুলো হতো কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে, তো ওগুলো আমি দেখলাম প্রথমে, হ্যাঁ? এখন ওগুলো জি, দেখে জি, ওই যে বইয়ের রেফারেন্স গুলো দিয়েছে ওই বইগুলো আমি খুঁজে বের করেছি অনলাইন থেকে, দিয়ে মিলিয়ে দেখেছি এবং ওই রেফারেন্সটা নোট করে রেখেছি এরকম ভাবে। তো মূলত জি, এভাবেই মানে আমার শুরুটা। তারপরে আমাদের ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের যে বইগুলো আছে খ্রিস্টান ধর্ম নিয়ে, যেমন পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা, তো এটা নিয়ে মূলত পড়াশোনা শুরু করেছিলাম। তারপর আরেকটা তো কিছুদিন আগে কিনলাম আপনার ওই যে ইজাহারুল হক যেটা, এখানে আছে দেখতে পাবেন হয়তো, এই যে এখানে আছে ইজাহারুল হকের 3টা পার্ট। হ্যাঁ, এগুলা জি, এখানে উল্টা দেখাচ্ছে যাই হোক। তো এগুলা কিছুদিন আগে কিনলাম, এখনো শুরু করা হয়নি। হ্যাঁ, জি, জি, আর এগুলোই আর কি। তারপরে হচ্ছে রাহুল ভাইয়ের যে বইগুলো আছে কম্পারেটিভ রিলিজিয়নের উপরও মোটামুটি বেশ কয়েকটি বই আছে তার। একটা হচ্ছে আপনার এই বড়দিনের উপহার, এটা আপনারা দেখেছেন। যদি জি, বড়দিনের উপহারটা মূলত হচ্ছে যে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের যে বই পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা ওটা থেকেই আর কি নেওয়া বেশিরভাগ তথ্য। হ্যাঁ, জি, তো পবিত্র বাইবেল পরিচিতি পর্যালোচনা বইটা অনেকটা বড়। ব্রাদার রাহুলের বইটা সংক্ষিপ্ত হয়ে তিনি নিয়ে এসেছেন বেশ কিছু পয়েন্ট। তো এটা পড়ে একটু এগুলো পড়া যায়।
আর অমুসলিমদের বইয়ের ক্ষেত্রে যেগুলো ছোট, প্রথমে ধরেন এই হিন্দুদের ক্ষেত্রে ভগবত গীতা, এগুলো অনেকটা ছোট, মানে প্রায় 700টা শ্লোক। এগুলো তো প্রায় 2-3 দিনে পড়ে শেষ করা যাবে, কোনো ব্যাপারই না। জি তারপর আরো বেশ কিছু বই আছে, যেমন কল্কি অবতার মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর যে বইটা লেখা হয়েছিল, এটা কে লিখেছিলেন, ওর নাম বেদ প্রকাশ সম্ভবত। যদিও বেদ প্রকাশকে তারা মানে না। হ্যাঁ, আমি বইটা একবার স্ক্রিনে নিয়ে এসে দেখাই, কারণ বই তারা মানে না আর কি বেদ প্রকাশকে। ওয়েট। তো এটা হচ্ছে, এক সেকেন্ড, মানে আমার বেশ কিছু হিন্দুদের সাথে কথা হয়েছিল এই বিষয়ে, যে কল্কি অবতার এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর আমার একটা আলোচনা আছে। তো সেটা যখন আমি আলোচনাটা করি, তো তারপর যখন তাদেরকে এই বইটা দেখাই, মানে এই বইয়ের রেফারেন্স দিয়েছিলাম বেশ কিছু, তো বেদ প্রকাশ তারা মানে না আর কি। বেদ প্রকাশ আবার কে, তাদের কথা হচ্ছে এটা। হ্যাঁ, তো এটা যদি পড়া হয় তো এটা থেকে আমরা এটা দেখতে পারি আমাদের হিন্দু ধর্মে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে এ সম্পর্কে। আর আরেকটা বিষয়, বাইবেল পড়ার জন্য, বাইবেলের তো মানে আপনার আছে, অনেকগুলোই বিষয় আছে। হ্যাঁ, তো বাইবেলের জন্য আমি যেটা, বাইবেল তো মূল বাইবেলের সাথে আবার মানে কিছু কিছু খ্রিস্টান আছে, তারা আসলে চিটিংবাজি করে আপনার এর সাথে, নিজের অনুবাদের সাথে। তো অনুবাদ যাতে না হয়, সঠিক অনুবাদ দেখার জন্য আমরা মেইন বাইবেলের যেটাই ওয়েবসাইট, আপনি জানেন এটা? জি না, একটু বলে দেন। হ্যাঁ, আমি ওপেন করে দিচ্ছি, বাইবেল হাব ওয়েবসাইট যেটা, মানে এখানে মানে সব তথ্যগুলো একদম ডিটেলস দেওয়া থাকে, একদম হিব্রু টেক্সট সহ আপনি দেখতে পাবেন। মানে হিব্রু টেক্সটে কি বলা হয়েছে, গ্রিক টেক্সটে কি বলা হয়েছে, বিভিন্ন টেক্সটে এগুলো একদম সুন্দরভাবে উল্লেখ করা থাকে জি জি মানে বুঝতে বাইবেলের ওয়েবসাইটটাতে। হুম, তা এটা হচ্ছে ওয়েবসাইট বাইবেল হাব। আচ্ছা, স্ক্রিনে আসেনি এখনো, আমি নিয়ে আসছি। আল্লাহু আকবার। স্ক্রিনে দেখতে পাচ্ছেন? জি জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এটা হচ্ছে বাইবেল হাবের ওয়েবসাইট। এখান থেকে আপনি সবে যে, এটা মনে করেন বুক অফ জেনেসিস, তো আমরা এটা হচ্ছে যাই হোক যে কোনো একটা দিলাম। আচ্ছা, আমরা সং অফ সলোমন একটাই দেখাই, যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম আছে ওখানে। জি তো সং অফ সলোমন, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 5 ছিল এবং 16 ছিল। এখান থেকে সব সিলেক্ট করা যায়। চ্যাপ্টার 5 এর 16। হুম, এখন এখানে ইংলিশে অনেকগুলো অনুবাদ আছে দেখুন। ছোট লাগছে মনে হয় লেখা, লেখা হয়তো ছোট লাগছে, আমি বড় করি একটু। এখন বুঝে যায় লেখা? জি জি এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো এখানে দেখুন এই যে নিউ ইন্টারন্যাশনাল ভার্সন, মানে যতগুলো অনুবাদ আছে সবগুলো এখানে দিয়ে দেবে। এখানে হিজ মাউথ মানে অ্যান্ড সুইটনেস ইটসেলফ, হি ইজ অল টুগেদার লাভলি, যে এগুলো বেশিরভাগই হিজ মাউথ সুইট। এখানে কোথাও কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম নাই। কিং জেমস ভার্সনও দেখুন নাই। তাহলে আমাদেরকে হিব্রু দেখতে হবে, মেন মূল হিব্রু টেক্সট। তো সেটার জন্য আমরা এখানে, এখান থেকে কি ওরা গায়েব করে ফেলছে তাই তো? হ্যাঁ, অনুবাদ গায়েব করে ফেলছে। হিব্রু যখন আমরা ক্লিক করব, এই যে দেখুন হিব্রু, হিব্রু টেক্সট যখন দেখবো তখন কিন্তু চলে আসবে একদম। আহ এই যে দেখুন, এখানে কিন্তু উচ্চারণে দেওয়া আছে, কারণ আমরা হিব্রু টেক্সট যদি পড়তেও না পারি, এখানে হিব্রুটা উচ্চারণ করে দেওয়া আছে। হ্যাঁ, হিক্কু মামতাকিম ওয়া কুল্লু হুম, মাহমাদিম, এই যে মাহমাদিম শব্দটা আছে, এখানে কিন্তু প্রতিটা শব্দের আলাদা আলাদা এই যে নাম্বার আছে, স্ট্রং স্ট্রং নাম্বার। তো এটা হচ্ছে স্ট্রং নাম্বার হচ্ছে 42-61, মানে 4 to 6 অন। 4 to 6 অন দিয়ে পুরা বাইবেলের মধ্যে একটাই আপনার আছে শব্দ, এটাই, অনলি ওয়ান আচ্ছা পিস, মাহমাদিম। হ্যাঁ, মাহমাদিমের অনুবাদ করেছে লাভলি।
তারা মানে ইংলিশে লাভলি অনুবাদ করেছে, বা অনুবাদ তারা যাই করুক, কিন্তু মাহমাদিম শব্দটা আছে কিনা, কারণ আমাদের আচ্ছা, কোরআনে যেটা বলা হয়েছে যে তাওরাত এবং ইনজিলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে। হ্যাঁ, তো এখানে নামটা আছে, নামটা আমরা দেখাতে পারি এখান থেকে। এখন ইহুদি পণ্ডিত যারা রয়েছে, ইহুদিরা, তারা কিন্তু তিলাওয়াতের সময় পড়ে মাহমাদিম, যখন তিলাওয়াত করে বাইবেল, মানে তাদের তওরাত যেটা, তখন কিন্তু তারা এগুলো পড়ে মাহমাদিম, ইউটিউবে এখনো পাওয়া যাবে তিলাওয়াত সার্চ করলে। কিন্তু এই কি বলবো, স্বীকার করে না। আবার স্বীকারও করে যে হ্যাঁ আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে, কিন্তু ওই যে কি বলবো, আমরা মানি না, আছে কিন্তু মানবো না, মানে ওদের তো চরিত্র এরকম, আর বলার নাই কিছু। হ্যাঁ, তো এভাবে জি জি এই ওয়েবসাইট থেকে মানে অনেকে আছে, আবার অনেক খ্রিস্টান পণ্ডিত বাংলাদেশেও আছে অনেকে, তারা বিভিন্ন বাইবেলের যে ভুল ভ্রান্তি আছে যে আমরা যখন দেখাই, তখন তারা বিভিন্ন অনুবাদ দেখিয়ে বলে না এখানে কোনো ভুল নাই, কিচ্ছু নাই। তখন মূল হিব্রু টেক্সটটা যদি দেখিয়ে দেওয়া যায় তাদেরকে, তখন তাদের মুখ বন্ধ হয়ে যাবে। আর বিভিন্ন অনেক বিভিন্ন ভার্সে তারা এগুলো দেখায়। হ্যাঁ, তো বাইবেল পড়ার সময় আমি এটাকে ফলো করি। মানে আমি শুধু আমারটা বলছি, কি কে কিভাবে করে আমি জানি না, আমি এটাকে ফলো ফলো করি আর কি। আর এটা সবচেয়ে বড় এবং মেইন ওয়েবসাইট বলতে গেলে বাইবেলের, কারণ সবগুলি আছে এখানে, এখানে লিখে সার্চও করা যাবে। তো আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছেন। আর জি জি কিছু, হ্যাঁ, আমি আর যেটা জি জি বলেন, বলুন। জি জি আপনি বলুন। বলেন বলেন, আপনি বলেন। না না আমি বলতে চাচ্ছিলাম মানে আপনার থিওরিটা হচ্ছে এরকম যে ধরেন যে কোনো একটা বিষয় নিয়ে, ধরেন বাইবেল কোন একটা বিষয় নিয়ে আপনি স্টাডি করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে ওই বিষয়ের উপর আপনি করেন, কম্পারিটিভ দেখান, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই, মানে একদম এরকম তো, ওটাই। মানে এরকম তো হয় নাই এরকম যে না যে ধরেন আমি, অনেকে আছে যে একদম শুরু করলাম আজকে প্রথম অধ্যায় পড়বো, কালকে দ্বিতীয় অধ্যায় পড়বো, পরের দিন তৃতীয় অধ্যায়, এরকম না। এরকম ভাবে পড়তে গেলে তো কমপক্ষে অনেক, আমাদের টাইম তো অত নাই, যেহেতু জেনারেল স্টুডেন্ট, পাশাপাশি আমি সায়েন্সে পড়ছি। হ্যাঁ, মানে নিজের আচ্ছা এদিকে পড়াশোনা আছে, অত টাইম দেওয়া সম্ভব হয় না। তো ওই ক্ষেত্রে খালি ওই বিষয়গুলোর উপর যতগুলো তথ্য আছে ওগুলো নিয়ে আসি বিভিন্ন জায়গা থেকে, এটাই। জি জি বুঝতে পারছি। তাহলে বুঝতে পারছি মানে আমাকে প্রাথমিক অবস্থায় আমাকে নোট ডাউন করতে হবে আর কি, জাকির নায়েক স্যারের হ্যাঁ লেকচার হ্যাঁ, নোট নোট করাটাই হচ্ছে মেন। হ্যাঁ, নোট করাটাই মেন। এখন নোট করলে মানে অনেকটা ইমপ্রুভ হবে আর কি। জি বুঝতে পারছি। হুম। আমি একটা নোট করে রেখেছিলাম এই বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে। হ্যাঁ, সম্ভবত সৃষ্টিকর্তার ধারণা নিয়ে আমি ওপেন করছি, ওপেন করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সালাফি দেওয়া প্ল্যাটফর্মের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ওটা দেওয়া আছে আর কি। তো ওটা আমি মানে লিখেছিলাম, মানে বিভিন্ন ধর্মগ্রন্থে। তারপরে যে আরেকটা, অনেকে বই খুঁজি বিভিন্ন ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আগে দেখাই আমি। হুম, বিভিন্ন ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে কি নাই, এই বিষয়ে অনেকে জি প্রশ্ন করে। তো এই বিষয়ে অনেক গবেষকদের লেখনী পাওয়া যায়, একটু খুঁজতে হবে আর কি। মানে নিজে বসে থাকলে হবে না, এগুলো খুঁজে খুঁজে বের করতে হবে, অনেক ইয়ে আছে। এই যে জি দেখুন আর একটা আমার কাছে, হ্যাঁ, ভাইজান বলতেছিলাম, মোটামুটি তো আপনাকে খুব ভালো আলোচনা করেন। আমি একটা জি, কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, একজন খ্রিস্টান, ঠিক আছে, আপনাকে নিয়ে ভিডিও করছে আর কি। আপনি দেখছেন কিনা তা আচ্ছা, আমি জানি না। না আমি দেখিনি। ওই যে কোরআন থেকে মানে আধুনিক বিজ্ঞান না কি নিয়ে যেন মানে ভিডিওটা মানে সময় স্বল্পতার কারণে আমি ভালো করে দেখতে পারি নাই। তো সেই ক্ষেত্রে অভিযোগ করা হয়েছে আপনাকে যে আপনারা যে এত আচ্ছা, কোরআন যে আধুনিক বিজ্ঞান এত সুন্দর বিজ্ঞান করতেছেন, তো হ্যাঁ বর্তমানে যেটা তো আধুনিক প্রযুক্তি যা যেগুলো হইতেছে এগুলা কারা করতেছে, এগুলো একটা তো মুসলমান যে করতেছে এটা তো একটাও দেখাইতে পারবেন না আপনারা। সব ইহুদি খ্রিস্টান ওনারা করতেছে এগুলা। তো আপনার কোরআন দিয়ে এত কিছু বলতেছেন আধুনিক বিজ্ঞান, তো আপনার কোরআন দিয়ে একজন মুসলিমকে দেখান যে একজন মুসলিম একটা মানে অনেক অন্য কিছু একটা আবিষ্কার করছে, এরকম কিছু একটা দেখান। মানে এরকম করে আলোচনা করতেছে আর কি। আর ওই পোস্টটাই মানে ওই জিনিসটার শেয়ার করছে একজন আহলে কোরআন, ঠিক আছে, আহলে কোরআনের একটা আইডি দিয়ে ওই লোকটার ভিডিও পোস্ট হয়েছে। তো তখন আমি আপনাকে দেখলাম মানে আপনাকে আপনার ভিডিও থাম্বনেল ওখানে উল্লেখ করে উনি আলোচনা করতেছে আর কি।
তো এটার অভিযোগের জবাবটা দিলাম, যেটা ভালো মানে মনে করি আমি। হ্যাঁ হ্যাঁ এখন আর আহলে এখানে আহলে কোরআনদের সাথে এখানে জি মুসলিমদের বল। আবিষ্কার নিয়ে যদি বলতে হয়, হ্যাঁ, তো মুসলিমদের আবিষ্কারকে অনেকে হাইড করা হয়েছে। আমার যদি প্রশ্ন করি, আচ্ছা কেমিস্ট্রির জনকটাকে আপনি বলেন, কেমিস্ট্রির জনক কে? আধুনিক কেমিস্ট্রির জনক কে? জাবির, জাবির ইবনে হাইয়ান। তিনি কে? মুসলিম না খ্রিস্টান? উনি তো মুসলিম। মুসলিম, মুসলিম। জি, জি। কিন্তু জাবিরকে তারা জাবির বলবে না, গাবির, জি জি, জি এ বি আই আর। গ্যাবির যদি বলি তাহলে তো নামটা শুনতে খ্রিস্টান খ্রিস্টান মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো এরকম অনেক অনেক মুসলিম বিজ্ঞানী আছে। একটা বই আছে আলাদা, আমাদের বইটা যদি আমার সংগ্রহ করা হয়নি, মুসলিম বিজ্ঞানীদের 1001 আবিষ্কার, ওখানে সব রেফারেন্স সহ, অনেকে তথ্য চাই তো, রেফারেন্স সহ ওখানে সব, কে কোন মুসলিম বিজ্ঞানী কি আবিষ্কার করেছেন সেটা উল্লেখ করা আছে। হ্যাঁ, আর আধুনিক যুগে এখন তো সবাই এআই ইউজ করছে, চ্যাট জিপিটি, তাই না? হ্যাঁ। এখন চ্যাট জিপিটি কেও যদি প্রশ্ন করে যে কয়েকজন মুসলিম বিজ্ঞানীর নাম বলো, তো ও কিন্তু একদম ডিটেলস অনেক নাম দিয়ে দিবে যদি ভালোভাবে প্রশ্ন করা যায়। হ্যাঁ, তারপরে যে অ্যালগোরিদম যেটা আছে, অ্যালগোরিদমের আবিষ্কারক কিন্তু একজন মুসলিম। তো যদিও এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে অনেক টাইমের ব্যাপার। আর আমার একটা আলাদা ভিডিও আছে এই বিষয়ে, যে অনেকে এই প্রশ্নটাও করে যে তোমরা মানে যখন আবিষ্কার যখন হয়ে যায় তখন আমরা বলি যে এটা কোরআনে ছিল, তাই না? এটা অনেক অভিযোগ করে। এখন এমন বেশ কিছু, প্রায় আমি 12টা এরকম তথ্য দেখিয়েছিলাম যে সায়েন্স এখনো আবিষ্কার করতেই পারেনি। তার মধ্যে অনেক কিছুই আছে, যেমন টাইম ট্রাভেল আছে, তারপর আরো বেশ কয়েকটি টপিক আছে যেখানে প্রায় 12টি বৈজ্ঞানিক তথ্য আমি দেখেছিলাম যেগুলো সায়েন্স এখনো আবিষ্কার করতে পারেনি, কিন্তু এগুলো কোরআনে উল্লেখ করা আছে। এলিয়েনকে এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি, ধারণা করছে এলিয়েন আছে, ভিন গ্রহের প্রাণী, কিন্তু কোরআনে তো আল্লাহ বলেছেন যে তা আল্লাহ আসমান এবং জমিনে যারা আছে তাদের প্রত্যেককে তিনি সৃষ্টি করেছেন। জমিনের সৃষ্টি এবং আসমানের সৃষ্টি, এগুলো। তো আচ্ছা। যাই হোক, এগুলো অভিযোগ, মানে যে কি বলবো, কিছু বলার নাই। আমি বইটা, যদি এই বইটার পিডিএফ অ্যাভেলেবল না, কিনতে হবে আর কি। যে মানে ওখানে সব ডিটেলস দেওয়া আছে, রেফারেন্স। ওখানে ডিটেলস একদম লেখা আছে। বইটার রিভিউ আমাদের নির্জন ভাইকে চিনেন কিনা, বিউটিফুল ইসলামের, উনি একবার করেছিলেন। জি, জি, ওনাকে চিনি। হ্যাঁ আর ভাই আমি মানে অনুরোধ করব, যদি সময় থাকে আপনার, বর্তমানে আপনি অবগত আছেন যে আহলে কোরআন যেভাবে মাথা চাড়া দিয়ে উঠছে, ঠিক আছে, প্রতিনিয়ত ফেসবুকে হুম হুম লেখালেখি ভিডিও বানাচ্ছে, তো ওদের বিরুদ্ধে কিছু কাজ করা যায় না? আপনি তো করতেছেন মাশাআল্লাহ, কিন্তু আরেকটু যদি এর দিকে হ্যাঁ, ফোকাস দিতেন। ওদের বিরুদ্ধে আমাদের একজন আছে ভারতের, রোহান খান। রোহান ভাই, ওর রোহান ভাই, প্রায়, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওর প্রায় 130 প্লাস ভিডিও আছে আহলে কোরআনদের খণ্ডনে। হুম, মানে আচ্ছা, প্রত্যেকটা আচ্ছা। অভিযোগ, মানে দেখে কি কে কে কোন অভিযোগ করলো ওই অনুযায়ী একদম খণ্ডন করা আছে। তো ও, ওর জবাব কেউ দিতে পারে না, গালি দিয়ে চলে যায় আর কি। হ্যাঁ, হুম, হুম, বুঝতে অথবা পারছি। একটার পর আরেকটা অভিযোগ নিয়ে আসে, ওটার আবার যখন জবাব দেয় তখন আর মানে মুখ বন্ধ হয়ে যায়। তো এই বুঝতে বিষয় নিয়ে উনি তো কাজ করেছেন, এখন আমিও এই বিষয়ে তেমন পড়াশোনা নয়। আর আমাদের আহ যেটা ডিবেট হয়েছিল আব্দুল্লাহ ভাইয়ের সাথে, ও ওদের যেটা একজন একজন ইয়ে আছে না, সজল রোশন, হ্যাঁ, মেন সজল লিডার দর্শন। বলেছে। হ্যাঁ হ্যাঁ, ওর সাথে ডিবেটে তো মানে ওটা হয়ে গেছে আর কি, কে কত জ্ঞানী ওটা বুঝা হয়ে গেছে। যারা একটু জ্ঞানী তারা দেখলে বুঝে যাবে কিরকম ডিবেটটা ছিল। হ্যাঁ, তো ওটা যদি কেউ দেখে তাহলে আর কোনো মানে আহলে কোরআন হওয়ার কোনো প্রশ্নই আসে না। এখন যদি বলা হয় যে দুইজন তিনজন আলাদা আহলে কোরআনকে, এই যে এই বইটা, হ্যাঁ যেটা বলছিলাম, হুম, হুম। হুম, এই বইটাতে একদম ডিটেলস উল্লেখ করা আছে। 520 টাকা দাম আহ নিবে হয়তো। হুম, এক এক জায়গায় এরকম দাম হতে পারে। যাই হোক, আরো বুঝতে অনেক পারছি। বই এটা আছে ভাই। হ্যাঁ, পিডিএফ তো পাওয়া মুসলিম, যেতে পারে। অমুসলিমদের লেখা অনেক বই আছে যে কোরআনের উপর, সায়েন্স, কোরআন এন্ড সায়েন্সের উপর। এখন ওই অমুসলিমরা কি তাহলে ওদের গবেষণা অনুযায়ী লিখেছে?
তার মানে কি বলা যায়? অনেক অমুসলিম কোরআনের মধ্যে সায়েন্সের বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য দেখে ইসলাম গ্রহণ করেছে, অনেক তথ্য আছে এরকম। তা এখন কি বলবো আমরা এসব মানে, মানে কি বলবো, মানে এখন ওরা মূল কথা হচ্ছে আর যে মূল মুসলিমরা, আর এখানে এখানে আর একটা ব্যাপার আছে, মুসলিমদের তো মানে কি বলবো, নিজেদের মধ্যে এখন ঠিক নাই বর্তমানে। হ্যাঁ, নিজেদের মধ্যে ঠিক নাই, পাশাপাশি কোরআন বুঝে পড়ে কয়জন, বাংলাদেশে কয়জন কোরআন বুঝে বুঝে পড়ে আলেম ছাড়া? মানে অনেক আলেমও আছে কোরআন ঠিক মতো বুঝতে পারে না, এবং অবস্থা এমন। আর অনেক ওই যে, না, আপনার 95% হ্যাঁ মুফতি সাহেবকে জিজ্ঞেস করলে পাবে না। সেটাই। এখন আমাদের সমাজে যে কোরআন খতম করার মানে ট্রেন্ড আছে রমজান মাসে, কিন্তু কোরআন বুঝে পড়ে কয়জন? আরবি পড়লাম, অথচ আরবি ভাষা আমি জানি না, কিছুই বুঝলাম না আল্লাহ কি বললেন। এখন আমরা যদি পড়ি যে আল্লাহ যে যেমন সুদকে হারাম করেছেন, যে আয়াতগুলো এগুলো পড়ছি আরবিতে, কিন্তু পরের দিন গিয়ে আমি নিজেই সুদ খাচ্ছি, তাহলে কি হলো, লাভ হলো কোনো? ও ব্যাপারটা হচ্ছে ওরকম বর্তমান। এখন ওই যে ডক্টর জাকির নায়েকের সাথে যে খ্রিস্টানের ডিবেট হয়েছিল, উইলিয়াম ক্যাম্বেল, হ্যাঁ, উনি কিন্তু কোরআনের উপর হুল ধরার জন্য আরবি ভাষা নিজে শিখেছিলেন। উনি আরবি ভাষা শিখে তারপরে এই অভিযোগগুলো করেছেন, আর উনি তো ডক্টর, ওনারা ডক্টর মানুষ, তাই না? তো উনি যে কোরআনের উপর অভিযোগ করেছিলেন যে এই ভুল আছে, তো ওখানে তো সে সময় একদম ডক্টর জাকির নায়েক স্যার সুন্দরভাবে খণ্ডন করে দিয়েছেন। হ্যাঁ, যারা এই অভিযোগগুলো করে তারা আসলে কি বলবো, এই তথাকথিত একজন অভিযোগ করে, ওই তাদের দেখে কপি পেস্ট করে, নিজে কখনো যাচাই করতে যায় না। নাস্তিকদের ব্যাপারেও তাই, একজন অভিযোগ করে, ওর গুলো কপি পেস্ট করে মানে চিল্লাচিল্লি শুরু করে, নিজে নিজে গবেষণা করতে যায় না। নিজে গবেষণা করে দেখলে এগুলো হয় না। তো আশা করছি বুঝতে পেরেছেন বিষয়গুলো। জি, বলেন এবার। জি 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 বুঝতে পারছি। জি। ঠিক আছে ভাইজান, ধন্যবাদ।